সারা দেশে প্রথম দফার ভোট 102 আসনে বুথে বুথে দেখা মিলল 102 বছরের ভোটারদের। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ চলল দেশের 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102 আসনে। বুথে বুথে দেখা মিলল শতায়ু ভোটারদের। এই প্রবীণদের কারোর বয়স আবার 102, যা প্রথম দফায় লোকসভা ভোট হওয়া মোট আসনের সমান। প্রবীণদের জন্য বাড়িতে গিয়ে ভোট গ্রহণের বন্দোবস্ত করেছিল নির্বাচন কমিশন। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্যও ছিল সেই বন্দোবস্ত। অনেকেই সেভাবে ভোট দিয়েছেন, অনেকে আবার বুথে গিয়েই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সারা দেশে বেশ কিছু মহিলা পরিচালিত বুথও ছিল। পিঙ্ক বুথে বিশেষ বন্দোবস্ত ছিল মহিলাদের জন্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, পিঙ্ক বুথ থাকায় মহিলা ভোটাররা আরও বেশি সংখ্যায় এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষভাবে চাহিদা সম্পন্ন ভোটাররাও ভোটদানের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। বহু নতুন ভোটার যেমন এদিন ভোটাধিকার প্রয়োগ করলেন, তেমনই দেশের নানা প্রান্তে দেখা মিলেছে শতায়ু ভোটারদের। কোচবিহারে ধুতি পাঞ্জাবি পরে ভোট দিলেন 102 বছরের রামেন্দ্র বর্মন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে বললেন, যতদিন বাঁচব ভোট দেব। তামিলনাড়ুর দিন্দিগুল জেলার রেডিয়ার চতরামের বুথে গিয়ে ভোট দিলেন আরেক শতায়ু। তার বয়স 102। এপিক কার্ডে তার নাম লেখা রয়েছে চিন্নামাল। জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার বাসেলিতে ভোট দিলেন 102 বছরের কেহার সিং। তাদের সারা মিডল স্কুলে 34 নম্বর বুথে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। বিহারের ঔরঙ্গাবাদ লোকসভা কেন্দ্রের রফিগঞ্জে মদনপুরে ব্লকের কুশাহা গ্রামে 304 নম্বর বুথে ভোট দিয়েছেন জেসিয়া দেবী। জানা গেছে তার বয়স 102। পুতির কোলে চড়ে বুথে গিয়ে ভোট দিতে পেরে তিনি বেশ খুশি। স্বাধীনতার পর প্রথম লোকসভা ভোটে ভোট দিয়েছিলেন, আজও ভোট দিলেন। তারও এক কথা, যতদিন বাঁচব অংশ নেব গণতন্ত্রের উৎসবে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। எத்தனை வயசு பட்டி உனக்கு தெரியல? எப்போ 100 வயசுக்கு மேலே இருக்குமா? ஊருக்கு மேலே தாங்க இருக்கு, மேலே இருக்கு, ஊருக்கு மேலே இருக்கு. பேர் என்ன? நம்ம பேர் சின்னம்மாள். சின்னம்மாள் சின்னம்மாள் சின்னம்மாள். அது உள்ள எடுக்கிறதுக்கு தான் கொடுத்துருந்தாங்க பாஸ். அப்புறம் கரெக்டாக போட்டு ஓட்டு போட்டு அப்படியே போயிருக்கோம். நினைக்கலாம்